সুস্থ ছিলাম সেই সময় অনেকেই এসে জিজ্ঞেস করছে হাত কেমন আছে, হাত কেমন আছে। আমার এই ডান হাতটা 7 বছর প্যারালাইজ ছিল এবং অসহ্য, মানে প্যারালাইজ 5 বার অপারেশন করে হাতটা সোজা হয়েছে এবং হাতটা দিয়ে আমি কাজও করতে পারছি, কিন্তু আমার গোটা শরীরে অসহ্য যন্ত্রণা হতো। মানে আমি 4টে করে পেন কিলার খেতাম, প্যারাসিটামল 1000। আমাকে কানাডা থেকে ডাক্তারবাবুরা এসে ওখানে ওরাই লিখে গেছিলেন যে 4টে করে প্যারাসিটামল আপনাকে প্রতিদিন খেতে হবে। আমি 4টে করে প্যারাসিটামল খেতাম। তো একদিন প্রদীপদার সঙ্গে আমার রাস্তায় দেখা, প্রদীপদা বললো সুপর্ণাদি এরকম একটা ডিভাইস নিয়ে আমরা কাজ করছি, আমি সুস্থ হবো, আমার ব্যথা কমবে? বললো দেখুন যদি কমে। আমি বললাম যদি কমে তাহলেই আমি কিন্তু এই ডিভাইস নিয়ে আমি কাজ করবো, কারণ আমি যেহেতু অর্থোপেডিক, এখানে সবাই জানেন আমি অর্থোপেডিক ওটি অ্যাসিস্ট করতাম ডাক্তারবাবুদের সঙ্গে অনেক বছর ধরে। আমি 93 সাল থেকে অর্থোপেডিক ডাক্তারবাবুদের সঙ্গে কাজ করি। সেই সময় পেশেন্ট বাঙ্ক আমার কাছে প্রচুর, মানে আমি গোটা পূর্ণগড়ের কাজ করি, সেই সময় পেশেন্ট ব্যথা যন্ত্রণার পেশেন্টই আমার কাছে বেশি আসে। আমি তখন এই আমাকে ডিভাইস প্রদীপদা আমাকে প্রদীপদার বাড়িতেই আমাকে যেতে বললো। আমি উল্টো দিকেই ফ্ল্যাটে থাকেন প্রদীপদার কাছে আমি গিয়ে এই ট্রিটমেন্টটা নিলাম। নেওয়ার পরে আমার পায়ের তলায় একটা অসহ্য যন্ত্রণা হতো। আমি পাটাকে আমি উপর হয়ে মানে যখন বসে আমি মানে দাঁড়াতাম, বসার থেকে আমার এরকম ঝুঁকে পড়ে আমাকে একটু এগিয়ে তারপরে আমাকে চান হতে হতো। কিন্তু দেখলাম যে ওটা 5-6 দিনের মধ্যেই ওই ব্যথাটা চলে গেল। তারপরে হাতের ব্যথাও আস্তে আস্তে চলে গেল এবং আমার এখন এই মুহূর্তে আমার কোনো পেন কিলার লাগে না। প্যারাসিটামল যে 1000 করে আমাকে খেতে হতো 4টে করে, এখন আর কোনো রকম পেন কিলার লাগে না। আরেকটা জিনিস, আমার 700-র উপরে সুগার ছিল। এখানেই রানা ভট্টাচার্য, আমাদের ডক্টর রানা ভট্টাচার্য আমাকে দেখেন, আমার 3 বার করে ইনসুলিন নিতে হতো। এই ট্রিটমেন্টটা এবং এই জলটাই যে একটা জলটার মধ্যে এই টেরাহার্স আমরা মেশিনটা দিয়ে জলটাকে ভাইব্রেশন করে দেওয়া হয়, টেরাহার্স, সেই জলটা আমরা যে খাই সেই জলটা আমি প্রচুর পরিমাণে খাচ্ছি এবং আগেও মানে জলটার উপরেই বেশি জোর দিয়েছি আর কি। সেই ক্ষেত্রে দেখলাম যে আমার এখন আর আমাকে রানাদা ওষুধ দিতে দিতে তারপরে এখন প্রায় 6-7 মাস হয়ে গেছে, আর বলে আর আপনার ওষুধ কিছু লাগবে না। সুগার এবং প্রেশার দুটোই আমার ছিল, কিন্তু এখন আর আমার বর্তমানে আমার কোনো ওষুধ লাগে না। আমার এখন এই মুহূর্তে আমি পরশুদিনকে সুগার পরীক্ষা করিয়েছি, আমার ফাস্টিং এসছে 86 আর পিপি এসছে 97। এরকম প্রতি মাসে মাসে আমি এটা করাই, ওরকম 84, 85, 86 এর মধ্যেই থাকে। তা আমি আমার রানাদাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাই, রানাদা বলতে ওষুধ চলবে না, লিখে দেয় ওষুধ চলবে না। তাহলে আমার এইগুলো কিন্তু আমি খুব উপকার পেয়েছি। এরপরে আমি কি করলাম, আমি তখন এই ডিভাইসটা কিনে নিলাম, নিয়ে আমি এবার পেশেন্ট দিতে আরম্ভ করলাম। পেশেন্টদের দেখতে গিয়ে দেখছি আমার হাতে প্রচুর পেশেন্ট ব্যথা যন্ত্রণায় যারা ভীষণভাবে মানে কষ্ট পাচ্ছিলেন, তারা কিন্তু এখন অনেকে খুব সুস্থ আছে। এছাড়াও পূর্ণগড়ে চলচ্চিত্র সিনেমা হলের ফ্ল্যাটে, ওখানে যে ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাটে একজন প্রায় 80 পেশেন্ট, ওনার ক্যান্সার ছিল, গোটা শরীরে ওনার ক্যান্সার হয়েছিল, এরকম টিউমার হয়েছিল, ক্যান্সার ভেতরেও টিউমার হয়েছিল এবং অসহ্য যন্ত্রণা, মানে যন্ত্রণায় উনি সারা রাত বাড়ির কাউকে ঘুমোতে দিতেন না এবং নিজেও ঘুমোতেন না। তা আমাকে ওনার জামাই বললো যে সুপর্ণা তুই পারবি, একটুখানি তুই যে একটা মেশিন নিয়ে কাজ করছিস একটু দেখ না, যদি আমার শ্বশুরমশাই ব্যথা যন্ত্রণা কমে। তা আমি গিয়ে, উনি এরা শুতে পারতেন না, উনি বসে থাকতেন আর চিৎকার করতেন। আমি গিয়ে দেখছি বসে আছেন আর মানে যন্ত্রণায় চিৎকার করে যাচ্ছে। তা আমি তখন এই মেশিনটা দিয়ে, এটা দিয়ে আমি টেরাহার্সের ভাইব্রেশনটা দিলাম। দিতে দিতে উনি বললেন যে আমি না একটু শোবো। সন্ধ্যেবেলায় 6টা নাগাদ আমি গেছিলাম, তা মানে শোবো বলে শুলো। আমি তখন আমি দিচ্ছি, ওটা দিতে দিতে উনি ঘুমিয়ে পড়লেন। তখন ওনার ওয়াইফ আমাকে বলছে সুপর্ণা তুমি যদি আমার বড় হতে আমি তোমায় প্রণাম করতাম, তোমার মেসোমশাই আজকে প্রায় 7-8 দিন পরে ঘুমোল। এবার রাত্রি প্রায় 1টা-1:30 বাজে, তখন আবার আমার কাছে ফোন এসেছে। আমি বলছে মা মা করে চিৎকার করছে ফোনের মধ্যে। আমি কি হয়েছে? বলছে মা তুমি শিগগিরই এসো, এসে তোমার ওই ঘুম পাড়ানো যন্ত্র দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাও। তারপরে আমি প্রতিদিন 4 বার করে ওনার কাছে যেতাম, গিয়ে ওনাকে জাগলেই ওনাকে খাইয়ে দিতেন, ওনারা খাইয়ে দিয়েই আবার আমাকে মেশিনটা দিয়ে একটু করে দিতাম, ঘুমিয়ে পড়তেন। এরকম করে ওনাকে ঘুম পাড়াতাম। এরপরে ওনার কাছে ডক্টর অ্যাপেলোর থেকে ডাক্তারবাবু ওনার বাড়িতে আসতেন, উনি এলেন ক্যান্সার স্পেশালিস্ট। তা আমিও গেছিলাম সেই সময়। তা উনি দেখলেন, দেখে বললেন যে এনারা কিছু চিকিৎসা করার কিছু নেই, মানে ওষুধ দেওয়ার মতো বা ওষুধ দিয়ে ব্যথা কমানোর মতো কিছু নেই, এই লাস্ট একদম
সুপর্ণা দিয়ে যে গুপি যন্ত্রণা কি একটা দিয়ে ব্যথা যন্ত্রণা সারাচ্ছে, আমি জানি না ওটা কি, তবে ওটাই আমি প্রেসক্রিপশন লিখে দিয়ে যাচ্ছি। আমি তো লিখতে পারি না যে ওই মেশিনটা দিয়ে আপনি করুন, আমি লিখে দিয়ে যাচ্ছি যে একটা লাইট থেরাপি, ওটা দেখলাম একটা লাইট জ্বলছে, লাইট থেরাপি, ওর রেফার টু লাইট থেরাপি লিখে প্রেসক্রিপশনটা দিয়ে গেল, বলে সুপর্ণা দিয়ে যা দিচ্ছে ওই ট্রিটমেন্টে চলুন, কেন ওনার কোনো মেডিসিনে আর কিছু কাজ করার নেই। তো আমি ওই 4 বার করে গিয়ে ওনাকে এটা দিতে ওই উনি মানে একদম লাস্টের ছিল, মানে কিচ্ছু ছিল না আসলে, কিন্তু ওই মানে মৃত্যুর আগ পর্যন্ত ব্যথা যন্ত্রণাটা কিন্তু এই মেশিন দিয়ে আমি কমাতে পেরেছিলাম। এছাড়াও আমাদের